ভোট যত এগিয়ে আসছে ততই প্রচারে বাধা দেওয়ার অভিযোগ সামনে উঠে আসছে, আর অভিযোগটা শাসক দলের বিরুদ্ধে। এর আগে জেলার একাধিক জায়গায় বিজেপি এবং সিপিএম এর দেওয়াল লিখনের অভিযোগ এসেছিল তৃণমূলের বিরুদ্ধে। আর এবার চুঁচুড়ায় ভোট প্রচারের জন্য বিজেপির লেখা দেওয়াল মুছে দেওয়ার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। অন্নপূর্ণা ভান্ডারে ৩,০০০ টাকা দেওয়ালে ছবি এঁকেছিল বিজেপি। চুঁচুড়া জোড়াহাটে এই দেওয়াল লিখনের সিমেন্টের ঘোলা দিয়ে মুছে দেওয়ার অভিযোগ উঠেছে এবং সেই ছবি দেখাচ্ছি। খবর পেয়ে চুঁচুড়ার বিজেপি প্রার্থী সুবীর নাগ সেখানে যান। তিনি বলেন, রাজনৈতিক সৌজন্য থাকা প্রয়োজন, সবাইকে প্রচার করার সুযোগ দেওয়া প্রয়োজন। এইভাবে প্রচার বন্ধ করার চেষ্টা করলে আন্দোলন হবে। বিজেপির কোনো কর্মী এই কাজ করবে না, শাসক দলের কোনো দেওয়াল তারা মুছবে না। ছবি দেখতে পাচ্ছেন আপনারা, একবার শুনুন এই প্রসঙ্গে বিজেপি প্রার্থী সুবীর নাগ ঠিক কি অভিযোগ করেছেন তার বক্তব্য। আমি আজকে সকালে জানতে পারলাম, আপনারা দেখতে পাচ্ছেন ঠিক আমার পেছনে এই যে দেওয়ালটি, এটা গতকাল লেখা হয়েছিল। আজকে এটা গোটা 4-5 দিন হয় লেখা হয়েছে। আজকে আমরা দেখতে পাচ্ছি এটার ওপর সিমেন্ট দেওয়া হয়েছে, সিমেন্ট দিয়ে এটাকে মোছা হয়েছে। তো আমার একটাই কথা বলবার যে দেখুন, আমি চাই সৌজন্যের রাজনীতি বজায় থাক, কোথাও এমন কিছু না হোক যেটা নিয়ে কাউকে বড় কোনো প্রতিবাদ করতে হয়, কোনো আন্দোলন করতে হয়। আমি সৌজন্যের রাজনীতিতে বিশ্বাসী। যেমন আমি একথা বলতে পারি যে আমার ভারতীয় জনতা পার্টির কেউ এ কাজ করবেন না। ওদের কোনো দেয়াল, শাসক দলের কোনো দেয়াল মোছা হয়েছে এরকম নয়। অন্নপূর্ণা ভান্ডারের একটা দেয়াল কেউ মুছে দিলে তাতে কি লক্ষ্মী ভান্ডার বড় হয়ে যাবে? আমাদের প্রতিশ্রুতি আছে, আমাদের এটা সংকল্প পত্রে দেওয়া আছে যে আমরা ক্ষমতা এলে ৩,০০০ টাকা করে মা বোনেদের এই যোজনা চালু রাখব। কিন্তু সেটার প্রচার যদি কেউ বন্ধ করতে চায় এইভাবে, তার মানে কি এই যোজনাকে বন্ধ করা যাবে? মানুষের ওপর অযথা কোনো রকম এরকম কাজ করবেন না, যাতে মানুষ বিব্রত হয়, একটা টেনশন তৈরি হয়। আমাদের কার্যকর্তারা টেনশন নেবে। এলাকায় আমি আবার শুনলাম পাশের ওয়ার্ডেই আমাদের যারা কাজকর্ম করছে তাদেরকেও ধমকাচ্ছে। আমি করজোরে সমস্ত তৃণমূল কাউন্সিলরের কাছে আবেদন করছি, আপনারা আপনাদের কাজ করুন। আমাদের ছেলেরাও যেমন কারোর বাধা হয়ে দাঁড়াবে না। প্রচার এটা নির্বাচনী প্রচার, সেখানে সবার প্রচার করার অধিকার আছে। এমন কেউ থাকবে না যারা প্রচারে কেউ বাধা দেবে। দেখুন, আমি চাই না কারোর বিরুদ্ধে কমপ্লেন করতে, আজও আমরা কমপ্লেন করলাম না। এটা আজকে প্রথম দিন বলে। দ্বিতীয় দিন যদি কোনো রকমভাবে ভারতীয় জনতা পার্টির কাউকে থ্রেট করা হয় বা কোথাও কমপ্লেন এইভাবে দেয়াল পোছা বা অন্যান্য বদমাইশি যেটা এরা করতে চাইছে, প্রতিনিয়ত ভারতীয় জনতা পার্টিকে নানাভাবে এরা বুঝতে পারছে যে জনসমর্থন, মানুষের সমর্থন ভারতীয় জনতা পার্টির পাশে আছে, তাই এরা নানাভাবে ঝামেলা করে এরা চেষ্টা করছে নিজেদের মুখ পুড়িয়ে নিজেদের নাক কেটে অপরের যাত্রা ভঙ্গ করার বৃথা প্রয়াস। তাই আমার বিনীত করজোরে নিবেদন, নিজেদের কাজ করুন। কেউ কারোরই, এটা আমি শুধু বিজেপির কথা বলছি না, কোনো রাজনৈতিক দলের প্রচারে কেউ বাধা হয়ে দাঁড়াবেন না। হতে পারে কারোর শক্তি বেশি আছে, শক্তি বেশি আছে মানে এই নয় যে আমি আমার শক্তির অপব্যবহার করব। আর অপব্যবহার করছে বলেই আজকে মানুষ ছুঁড়ে ফেলে দিচ্ছে। এটা যদি এই দেওয়াল লিখন যদি পড়তে না পারেন, আগামী দিন এদের ভবিষ্যৎ খুব একটা সুরক্ষিত হবে না। কারা করেছে বলে মনে করছেন আপনারা? এটা দেখুন, বামপন্থীদের এই শক্তি নেই, বা বামপন্থীদের আমার মনে হয় এই মানসিকতাও নেই। আর কংগ্রেস তো আজকে অপ্রাসঙ্গিক, কংগ্রেসের সেরকম কোনো প্রাসঙ্গিকতা নেই। যিনি দাঁড়িয়েছেন তিনি ভদ্র মানুষ, তিনিও এই কাজ করাবেন বলে আমি বিশ্বাস করি না। আর এ বিষয়ে চুঁচুড়া তৃণমূল প্রার্থী দেবাংশু ভট্টাচার্য তিনি বলছেন, তিনি শুনেছেন এখানে বিজেপির 4টি গোষ্ঠী রয়েছে, এটা ওদেরই কোনো একটা গোষ্ঠীর কাজ। তৃণমূল এই ধরনের রাজনীতি করে না। রাজনৈতিক সৌজন্যের বিষয়ে তিনি বলেন, প্রার্থী হয়ে চুঁচুড়ায় এসে তিনি বিজেপি প্রার্থীর পায়ে হাত দিয়ে প্রণাম করেছিলেন, কিন্তু তার পরের দিন বিজেপি প্রার্থী তার সম্পর্কে কি বলেছিলেন আশা করি আপনাদের মনে আছে। দেবাংশু বলেন, বাম প্রার্থীকেও পায়ে হাত দিয়ে প্রণাম করেছিলেন তিনি। এটাই তো মমতা ব্যানার্জি এবং তার বাবা মায়ের শিক্ষা। কি বলছেন দেবাংশু ভট্টাচার্য, আসুন শোনায়। আমি জানি বিজেপির 4টে গোষ্ঠী, অন্য গোষ্ঠী নেই কালি দিচ্ছে আমি শুনেছি। প্রায় ক্যান্ডিডেট ওদের নাকি পছন্দ হয়নি। আমরা কেন কালি দিতে যাবো?
আমরা নিজেদেরই একটু কালি পেলে ভালো হয় দেওয়াল লিখবো, ওই কালি দিয়ে ওদের দেওয়ালে দেবো। বিজেপি প্রার্থী সৌজন্যের কথা বলছেন, প্রথম দিন এসে আমি সৌজন্য দেখিয়েছিলাম, তার পরের দিন উনি কি আমাকে নিয়ে বলেছিলেন আপনারা তো ভালো জানেন, আমি আর উচ্চারণ করছি না। এটা যদি ওনার সৌজন্য হয় তাহলে সেই সৌজন্যকে আমার প্রণাম। আর দ্বিতীয় বক্তব্য হচ্ছে আমরা তো সৌজন্যের রাজনীতি করতে চাই, বাম প্রার্থীর সাথে এখন প্রথমবার দেখা আমি পায়ে হাত দিয়ে প্রণাম করেছি, বিজেপি প্রার্থীর সাথে দেখা হলেও আমি প্রণাম করব। আমাদের এটাই শিক্ষা, মমতা বন্দ্যোপাধ্যায়ের এবং বাবা মায়ের শিক্ষা। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে তারা রাজনীতিটাকে যে জায়গায় নিয়ে যাচ্ছেন। আপনি একটা কথা বলুন, বিজেপি প্রার্থীকে ব্যক্তিগতভাবে আমার কোনো বক্তব্য নেই, কিন্তু আজকে যে বিভিন্ন পাড়ায় সাধারণ মানুষদের যে এসআইআর এ ডিলিট হয়ে নাম আসছে, বিচারাধীন হয়ে নাম আসছে, এর দায়টা কাকে নেবে, কে নেবে বলুন তো? বিজেপিকেই তো নিতে হবে, তারাই তো করেছে এটা কেন্দ্রীয় সরকারের তরফে। তো এই সমস্ত জিনিসের পর সাধারণ মানুষ যদি তাদেরকে রাস্তাঘাটে প্রশ্ন করে, সেটাকে কি তিনি অসৌজন্য বলবেন? সাধারণ মানুষ ক্ষিপ্ত, সাধারণ মানুষ তিতিবিরক্ত। এসআইআর এর নাম করে যে পরিমাণ অত্যাচার অনাচার হয়েছে এবং যাদের নাম ডিলিট হয়ে গেছে, তাদের আদৌ ব্যাংক অ্যাকাউন্টের ব্যালেন্সের অধিকার তাদের উপর থাকবে কিনা, তাদের জমি বাড়ির অধিকার তাদের উপর থাকবে কিনা, এটা বড় প্রশ্ন। ফলে আমাদের তরফে অসৌজন্যতার কোনো ব্যাপার নেই, আমরা সর্বত্র সৌজন্যতা দেখাচ্ছি। চুঁচুড়া সৌজন্যতার মাটি, শিক্ষার মাটি, ভদ্রতার মাটি। এখানে উনি যে ধরনের ভাষা ব্যবহার করছেন আমার মনে হয় মানুষ সেগুলো পছন্দ করবেন না। আর আমাদের তরফে কোনো রকম উল্টো দিকে যাওয়ার তো প্রশ্নই নেই, আমরা এই ধরনের কাজ করা পছন্দও করি না। চুঁচুড়া পুরসভার 20 নম্বর ওয়ার্ডে তৃণমূল কাউন্সিলর সমীর সরকার বলেন, আমাদের অনেক ফ্লেক্স ছেড়ে দেওয়া হয়েছে, আমরা তো কাউকে অভিযোগ করিনি, এই কাজ আমাদের তৃণমূল কংগ্রেসের নয়। তার দাবি বিজেপির লোকই করছে, ওদের দল ভাঙাভাঙি করছে। একবার শুনুন টিএমসি কাউন্সিলর সমীর সরকার ঠিক কি বলছেন, কি অভিযোগ করছেন সেই অভিযোগটা। ওদের নিজেদের মধ্যে কি ব্যাপার আছে আমি জানি না, তবে আমাদের ওয়ার্ডে এইসব নোংরা রাজনীতি হয় না। বরঞ্চ গত লোকসভা নির্বাচনে রচনা বন্দ্যোপাধ্যায় 20টা ফ্লেক্স আমি কমপ্লেন করেছিলাম, ছিঁড়ে দেওয়া হয়েছিল। কে বা তারা ছিঁড়েছে আমরা জানি না, কিন্তু আমরা কাউকে দোষারোপ করিনি। এবারও আমাদের 4টে ফ্লেক্স ছিঁড়ে দেওয়া হয়েছে, আকলবাজারে একটা, স্টাইল বাজারে একটা, প্রতাপপুরে একটা, জোড়াঘাটে একটা। আমরা এই ছোটোখাটো ব্যাপার নিয়ে এগুলো মাথা ঘামাই না, জানি না কে বা কারা করছে, চোখেরা দেখলে কাকে দোষ দেবো। পার্টি বলছে আমরা কোনো ফ্লেক্স বা কোনো রকম কিছু ছেঁড়াছিড়ি বা এরকম দেয়াল মশা আমরা কাজ করি না। আমরা চাই যে ভালো মতো ভাবে সবকিছু হোক। চুঁচুড়া শহরের তৃণমূল কংগ্রেসের সৈনিকরা চাইছে সুষ্ঠু অবাধ নির্বাচন হোক, আমরা রণাঙ্গন যুদ্ধে তৈরি আছি। ফ্লেক্স ছেড়া, কালি মাকারে এই ধরনের নোংরা রাজনীতি তৃণমূল কংগ্রেস করে না। হুগলির খবর আমরা আপনাদের সামনে রেখেছি এবং হুগলি চুঁচুড়ার 20 নম্বর ওয়ার্ডে সেখানে বিজেপির দেওয়াল লিখন, সেই দেওয়াল লিখনে কেউ সিমেন্ট দিয়ে সেটাকে মুছে দেওয়ার চেষ্টা করেছে। ছবি আপনারা দেখতে পাচ্ছেন যে অন্নপূর্ণা ফান্ডারের টাকা 3000 করা হবে বিজেপি ক্ষমতায় আসলে, এইটা লেখা হয়েছিল। তার উপরে কেউ সেটাতে কালি লেপে দিয়েছে, মুছে দেওয়ার চেষ্টা করা হয়েছে। বিজেপির অভিযোগ যে এটা তৃণমূল কংগ্রেস করেছে, যদিও তৃণমূল কংগ্রেসের প্রার্থী দেবাংশু ভট্টাচার্য গোটা বিষয়টাকে অস্বীকার করেছেন। সমস্ত আপডেট পৌঁছে দেবো এইভাবে আপনাদের কাছে, অবশ্যই নজর রাখবেন আজ তাক বাংলায়, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।